আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর আজকে ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্না থেকে। আর আজকে রান্না করব ভর্তা। অনেক দিন ধরে ভর্তা খেতে চাচ্ছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ডও বলল আজকে ভর্তা করো, আমার ভর্তা খেতে মন চাচ্ছে হাজব্যান্ডের। এই জন্য ওর জন্য আমি 3 পদের ভর্তা করব। ওখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ভেজে নিয়েছি ভর্তা করার জন্য। আর এখানে আমি এই যে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভেজে নিয়েছি শুটকির ভর্তা করার জন্য। আর এই যে শুটকিটা আমি তেলে ভেজে নিচ্ছি। আর এখানে যে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে একটু মিক্স করে ভেজে নিলাম। আর এখানে আমি এই যে কালি জিরাগুলো ভেজে নিব কালি জিরা ভর্তা করার জন্য। কালি জিরাগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার যে কালি জিরা ভাজাটাও প্রায় হয়ে গেছে। আর এখন আমি ভর্তা বানাবো। এই যে চিংড়ি মাছের ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। এখন শুটকি ভর্তাটাও করে নিব। শুটকি ভর্তাটা ভালো করে পাটাতে বেটে নিচ্ছি। আর আমি চাচ্ছিলাম যে ব্লেন্ডারটা ভর্তা করতে, কিন্তু আমার হাজব্যান্ড বলল না, পাটাতেই করো, পাটাতে ভর্তা খেতে মজা লাগে। এই জন্য ভাবলাম থাক, পাটাতে বেটেই ভর্তাটা করে নিই। যেদিকে আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে, শুটকি ভর্তাটা হয়ে গেছে বানানো। আর বেশি মিহিন করব না, একটু আধা ভাঙ্গা রাখবো ভর্তাটা। আর এখন আমি যে কালি জিরা ভর্তাটা করে নিব। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ বাটার সাথে আমি এই যে কালি জিরাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এই যে পাটাতে আমি ভাতগুলো মেখে নিব। আর এইভাবে খেতে কার পছন্দ? আমার তো ভর্তা বানানোর পরে আমি যে পাটার মধ্যে ভাতটা মেখে খাই, খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার তো অনেক মজা লাগে যে পাটা ভাত মাখা ভাতটা খেতে। আর এই যে আমার ভর্তাগুলো হয়ে গেছে। এখানে কালিজিরা ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, আর এখানে হলো যে চাপা ভর্তা। আর আমি এখন আমার হাজব্যান্ড গরুর মাংস শুটকি খেতে চেয়েছিল, তার জন্য আমি এই যে গরুর শুটকিগুলো আগে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এখন পাটার মধ্যে ছেঁচে নিব বা থেতলিয়ে নিব। এরকম করে সবগুলো আমি থেতলিয়ে নিচ্ছি। পরে এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই যে শুটকি রান্না করব, তার জন্য পেঁয়াজ রসুন ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এখানে অল্প একটু পানি দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়োগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর যেহেতু আমি গোটা মশলা খাই না, আমি পাটাতে বেটে নিয়েছি। যেখানে গরম মশলা বাটাটা দিয়ে ভালো করে আমি একটু মশলাটা কষিয়ে নিব। একদম গরু মাংস যেভাবে রান্না করেন বা মাংস যেভাবে রান্না করে সেম গরুর শুটকিটা সেম ওরকমভাবে রান্না করতে হয়। আমার কষানো হয়ে গেছে। এখন আমি গরুর শুটকিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হওয়ার পরে আমি যে আলুগুলো দিয়ে দিচ্ছি শুটকিতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর সবাইকে